Hello friends, today we are discussing about class 8 English textbook lesson number 1 The Wind Cap written by Jenny Yolene in Bengali meaning first unit. Okay, তো চলো বন্ধুরা আজকে আমরা The Wind Cap প্রথম যে ইউলেনের যে গল্পটা সেটা আমরা পড়তে শুরু করি। তো প্রথমে আমরা যে গল্পটা বলবো সে পড়ার আগে আমাদেরকে আগে কবি পরিচিতিটা আগে জেনে নিতে হবে বা যে কবি লিখেছে সেটার পরিচিতি জেনে নিতে হবে। তো চলো দেখা যাক, তোমরা আমাদের এই ডান সাইডের স্ক্রিনেও দেখে নিতে পারবে যে এই যে কবি কি বলেছে সেটা এখানে দেখে নিতে পারবে। তো চলো শুরু করা যাক। জেনি হায়াত ইয়েলেন, তার পুরো নাম হচ্ছে জেনি হায়াত ইয়েলেন। 1939 সাল ইজ অ্যান আমেরিকান অথর। তিনি ছিলেন একজন আমেরিকান অথর, সেটি একজন মেয়ে ছিলেন এবং এডিটর, একজন ফোকলোর এডিটর এবং ফ্যান্টাসি সায়েন্স ফিকশনেও তিনি অনেকটা আকৃষ্ট ছিলেন এবং শিশুদের বই লিখতেন। সি ওয়াজ রিটেন ওভার 28 বুকস। তিনি 280টিরই ওপরে অনেক বই লিখেছেন। দ্য বেস্ট নোন অফ হুইচ আর দ্য হলোকাস্ট নভেলা অ্যান্ড দ্য ডেভিলস অ্যাথমেটিক। তার মানে যে প্রধান বইগুলো হলো হলোকাস্ট নভেলা আর দ্য ডেভিলস অ্যাথমেটিক। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন অফ পপুলার শর্ট স্টোরি অফ দ্য সেম নেম। যে এই গল্পটি নেওয়া হয়েছে সেটা একটা দ্য ওয়াইন্ড ক্যাপ গল্প থেকেই নেওয়া হয়েছে, সেটাও একটা বিখ্যাত গল্প। তো চলো আমরা এখন পড়বো। লেটস রিড। There was once a lad who wanted to be a sailor, but his mother would not let him go to the sea. তো এটা হচ্ছে একদা সেখানে একটা ছোট্ট শিশু থাকতো তার মায়ের সঙ্গে। সে একজন সেইলার হতে চেয়েছিল, কিন্তু তার মা তাকে সেই সমুদ্র যাত্রা থেকে যেতে বারণ করেন। চাইল্ড, বাচ্চা, হোয়াট ডু ইউ নো অফ সেইলিং? তুমি সমুদ্র যাত্রার ব্যাপারে কি জানো? সি উড সে, তিনি তাকে বললেন। ইউ আর আ ফার্মার সন, তুমি তো একজন কৃষকের ছেলে। ইউ নো দ্য টার্ন অফ দ্য সিজন, দ্য স্মেল অফ সয়েল, বাট ইউ ডোন্ট নো দ্য সি। তোমার তো জানা উচিত ঋতুর গন্ধ, মাটির গন্ধ, কিন্তু না, তুমি তো সমুদ্রের ব্যাপারে কিছুই জানো না। Now the boy whose name was John, যে বালকটির এখানে কথা বলা হচ্ছে সেই বালকটির নাম হচ্ছে জন, had always obeyed his mother. সে তার মাকে অনেককে মান্য করত। So he went about his farm work with heavy heart, but did not again mention the sea. সে তার মায়ের কথাতে সেই সমুদ্রের যাত্রার কথাটা ছেড়ে দিল এবং তারপর থেকে সে কখনো সেই সমুদ্র যাত্রার কথাটা ভাবেনি বা মেনশন করেনি। ওয়ান ডে, একদিন, he had been walking behind the plow. He all but ran over a teeny green turtle on a clod of dirt. সে একদিন চাষ করছিল লাঙল দিয়ে, তখন সে একটা সবুজের রঙের একটা কচ্ছপ দেখতে পেল। Turtle. He picked the turtle up and set it on his head where he knew it would be safe. সে তখন সেই টার্টেলকে দেখলো এবং সে তার মাথার উপর তুলে নিল, কারণ সে ভাবলো সেই টার্টেলটা তার মাথার উপর থাকলে সেটা বেশি নিরাপদে থাকবে। When he was done with plowing, John plucked the turtle. যখনই সেই জনের যে চাষ করা শেষ হলো তখনই সে টার্টেলটাকে নেক্সট পেজে আমরা জানতে পারবো টার্টেলটাকে কি করেছিল। তো চলো আবার আমরা নেক্সট পেজে চলে যাব। তোমরা এখানে আবার নেক্সট পেজ দেখতে পাচ্ছ। তো চলো আমরা আবার নেক্সট পেজে যাব। আমাদের এখানে টেক্সট বুক দেখা যাচ্ছে। নেক্সট পেজে, ফ্রম হিজ হেড, তার মাথা থেকে, to his utter surprise he found that it had turned into a teeny green fairy. যখন সে তার মাথা থেকে কচ্ছপটা নামাতে চাইছিল তখন সেটা চমৎকারভাবে একটা ফেয়ারি বা একটা পরিতে পরিপূর্ণভাবে চেঞ্জ হয়ে গেল বা পরিবর্তন হয়ে গেল। I thank you for your kindness. আমি ধন্যবাদ তোমার এই দয়ালু অভিমানের জন্য। ঠিক আছে,
Tell me your heart desire and I will grant it you are saving my life. তোমার বলো তোমার ইচ্ছে কি, তোমার হৃদয়ের ইচ্ছে কি, আমি সেটা পূরণ করব, কারণ তুমি আমাকে বাঁচিয়েছো, said the fairy. পরিটি বলল। জন bowed back but said nothing. কিন্তু জন তাকে কিচ্ছুই বলল না। Although his heart yearned to go out to the sea. কিন্তু সে মনে মনে চাইছিল যে সে বাইরে যাবে, সমুদ্র যাত্রায় যাবে। He did not express his wish. কিন্তু সে তার মানে উইশ বা তার মানে উইশটা তাকে বলতে পারছিল না তার মায়ের জন্য, বা সে তার মায়ের মান্য কথা করেছিল তাই জন্য। The green fairy man could read a heart easily, so he said. সেই ছোট্ট সবুজ পরিটি মানুষের হৃদয়ের কথা জানতো বা বুঝতে পারতো, তাই সে তাকে বলল, I see you wish to go sailing. আমি বুঝতে পারছি তুমি সমুদ্র যাত্রা করার ইচ্ছা। John's face answered for him. সেই কথাটা শোনার পর জনের ফেসটা একদম লাগলো যে সে এই উত্তরটাই দিতে চাইতো, কিন্তু সে আফসোস পারতো না। তো এটা হচ্ছিল আমাদের ইউনিট 1 এবং আমাদের ইম্পর্টেন্ট যে 4টি কোয়েশ্চেন আছে আমাদের রেড কালারে এখানে অর্ডনেসটা দিয়ে দিয়েছে, তো সেগুলো আরেকবার মানে জেনে নেব। প্রথমে আছে মেনশন, রাইটার স্পিক অ্যাবাউট উইদাউট গিভিং মাচ ইনফরমেশন। তারপরে হচ্ছে আমাদের ক্লড, ল্যাম্প অফ আর্থ অফ অর ক্লে। তারপর হচ্ছে পুকড, টু রিমুভ ফ্রম আ প্লেস অর পজিশন। তারপর হচ্ছে ইয়ার্ন, হ্যাড স্ট্রং ডিজায়ার। ওকে, তো এটা ছিল আমাদের ইউনিট 1-এর বেঙ্গলি মিনিং, এবং তোমরা যদি ইউনিট 2 এর বেঙ্গলি মিনিং চাও তাহলে সেটাও খুব শীঘ্রই আসবে। এবং আজকের ভিডিও যদি তোমাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে একটা লাইক করবে, এবং তোমাদের সঙ্গে আবার পরে দেখা হবে। আর যদি তোমরা ইউনিট 2 এবং এই যে দ্য ওয়াইন্ড ক্যাবের অ্যাক্টিভিটি 1 থেকে শুরু করে অ্যাক্টিভিটি 7 পর্যন্ত সেই সমস্ত প্রশ্নের উত্তর পেতে চাও তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে। এবং যদি ইউনিট 2 এর ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, কারণ সাবস্ক্রাইব করলে তোমাদের প্রথমে নোটিফিকেশন যাবে ইউনিট 2 এর। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করব। তোমরা ভালো থাকবে এবং তোমরা সুস্থ থাকবে, এবং তোমাদের সঙ্গে পরে দেখা হবে। বাই।